জি24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই দেশ দুনিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব 1:50। নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অপমানে আত্মঘাতী কিশোরী, এমনই অভিযোগ মৃতের বাবার। বীরভূমের মুরারইয়ের মুর্শেদপাড়া শোকের ছায়া। অভিযুক্তের সন্দেহে প্রতিবেশী যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগ টিউশন থেকে বাড়ি ফেরার সময় তাকে ধর্ষণ করে এক যুবক। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দ্রুত সরে আসছে, ফলে আজ থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হবে। পুলিশ অভিযোগ টিউশন থেকে বাড়ি ফেরার সময় তাকে ধর্ষণ করে এক যুবক। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দ্রুত সরে আসছে, ফলে আজ থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি হবে। মৎস্যজীবীদের আজ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রচন্ড গরম থেকে স্বস্তি। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে মুষলধারে বৃষ্টি। ক্যানিং, গোসাবা, বাসন্তী, ঝড়খালিতে সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ। সঙ্গে বৃষ্টি। সুন্দরবনের কৃষকরা খুশি। বিধাননগর দক্ষিণ থানার ধৃত 6 জঙ্গির ম্যারাথন জেরা। গতকালও ধৃতদের দফায় দফায় জেরা করা হয়। এনআইএর কেন্দ্রীয় দলের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার ও কেরালা থেকে ধৃত 3 জঙ্গিকেও জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফ। আধিকারিকদের চোখে ধুলো দিয়ে জানা গেছে পালানোর চেষ্টা করে আবু সুফিয়ান। ধৃত ছাত্র নাজমুস সাকিবের মোবাইলে কাশ্মীরের বিভিন্ন নম্বর পাওয়া গেছে বলে খবর। দেশের নানা প্রান্ত থেকে বিদেশের ধাঁচে লোন উলফ কায়দায় হামলা। টার্গেট নিরীহ মানুষ, জঙ্গিদের সেই ছকই ভেস্তে দিল এনআইএ। গোয়েন্দা সূত্রে খবর, দিল্লিতে হামলার পরিকল্পনা ছিল এই চক্রের। টাকা ও অস্ত্র জোগাড়ে রাজধানী যাওয়ারও কথা ছিল। আর কারা কারা জড়িত, দেশের কোথায় কোথায় ছড়িয়ে যাওয়ার তদন্তে গোয়েন্দারা। নিয়োগ থেকে প্রশিক্ষণ, নাশকতা ব্লুপ্রিন্ট তৈরি থেকে এক্সিকিউশন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের বড় ভরসা ডার্ক ওয়েব। এনআইএ সূত্রে খবর, ইন্টারনেটের এই চোরাগুলি ব্যবহার করে এদেশে নাশকতার ছক কষছিল আল কায়দা। ডার্ক ওয়েবের সাহায্যে পাকিস্তানের মাটি থেকে 9 জঙ্গির কাছে পৌঁছে যাচ্ছিল নির্দেশ। লকডাউনে অনলাইনে চলে প্রশিক্ষণ। গোয়েন্দা ব্যর্থতার অভিযোগে সরব বিরোধীরা। ভোট ব্যাংক রাজনীতির জেরেই জঙ্গিদের বারবারন্ত। রাজ্যে উপেক্ষা, অবহেলার শিকার তরুণরাই বিপথে। অভিযোগ বিজেপির। ভয়ঙ্কর বিষয় বলছে কংগ্রেস। আগে উত্তরপ্রদেশের দিকে তাকান, বিজেপিকে পাল্টা খোঁচা ফিরহাদের। রাজ্যের 9 আল কায়দা জঙ্গির হদিশ মিলতে আসরে রাজ্যপাল। রাজ্য সরকারকে চড়াসরে আক্রমণ ধানখারের। পশ্চিমবঙ্গ এখন গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বোমার কারখানায় পরিণত হয়েছে। বিরোধীদের হেনস্থা করতে ব্যস্ত পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। নিষ্ক্রিয় রাজ্যের পুলিশ প্রধান টুইট রাজ্যপালের। কেউ মেধাবী ছাত্র, কেউ পরিযায়ী শ্রমিক, কেউ কাঠের মিস্ত্রি। ছাপোষা চেহারার আড়ালেই লুকিয়ে এমন ভয়ানক দিক ভাবতেই পারছেন না। এনআইএ জালে ধরা পড়া সন্দেহভাজন জঙ্গিদের পরিজনরা। বসন্তপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র নাজমুস সাকিবের পরিবার হতবাক। কথা সরছে না কলেজ পড়ুয়া আতিউর রহমানের পরিজনদের মুখেও। আইএস জঙ্গি মুসার ভয় কি সাক্ষ্যদান এড়ালেন 2 সাক্ষী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালত কক্ষে জুতো ছড়ে খাগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্ত মুসা। সেই মামলায় যে 2জন সাক্ষী হিসেবে পেশ করেছে এনআইএ, তারা গতকাল আদালতে হাজিরা এড়িয়ে গিয়েছেন। এর আগে জেলে 2 জেল ওয়ার্ডেনের উপর আক্রমণ চালিয়েছিল মুসা। বীরভূমের বাসিন্দা মুসা 2016 বর্ধমান রেল স্টেশনে সিআইডির হাতে গ্রেফতার হয়। করোনা যুদ্ধে স্বস্তির বার্তা। বাংলায় সুস্থতার হার ছুঁল প্রায় 87%। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত 3188, মৃত্যু হয়েছে 56 জনের। এর মধ্যে কলকাতায় মৃতের সংখ্যা 15। একদিনে করোনা মুক্ত হয়েছেন 2993। পূর্ব মেদিনীপুরের ময়নার খিদিরপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ। এক বিজেপি কর্মীর মৃত্যু। বিজেপির অভিযোগ, দীপক মণ্ডলের উপর বোমা নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ, বোমা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ছক কষেছিল বিজেপি। কোনো কারণে বোমা ফেটে গিয়ে মৃত্যু হয়েছে দীপকের। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। অতিরিক্ত বৃষ্টিতে ভাসছে পশ্চিম বর্ধমানের কাকসার ভাষাপুল। সমস্যায় গাড়ি চালক থেকে নিত্যযাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগেও এই রাস্তা জলের তলায় চলে গিয়েছিল। যদিও পঞ্চায়েত সদস্যের বক্তব্য, 2 দিন আগে প্রচণ্ড বৃষ্টির জন্য জল বাড়ছে টুমনি নদীতে। সে কারণেই এই অবস্থা। পশ্চিম বর্ধমান আর বীরভূমের মাঝে অজয় নদীর উপর তৈরি হচ্ছে স্থায়ী সেতু। নির্মাণ কাজ শেষ হলেই মিটবে সমস্যা। গড়িয়ার বালিয়া মোড় থেকে অস্ত্রসহ 4 দুষ্কৃতী গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে কার্তুজ সহ দেশি পিস্তল। কেন গভীর রাতে অস্ত্রসহ তারা একজোট হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বিশ্বভারতীর মাঠ পরিদর্শনে হাইকোর্ট নিযুক্ত 4 সদস্যের দল। সঙ্গে ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্য আধিকারিকরা। গেটের সামনে থেকে শুরু করে গোটা মাঠ পরিদর্শন করেন তারা। নামী সংস্থার খাবারে ছত্রাক। অভিযোগ সাংসদ মিমি চক্রবর্তীর। কলকাতা পুরসভায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ইকোস্পেসের খাবার সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মিমি চক্রবর্তী। সংসদে করোনার কোপ। লোকসভা ও রাজ্যসভার 25 জন সদস্য কোভিড পজিটিভ। বাদল অধিবেশনের মাঝপথেই কাটছাটের সম্ভাবনা। সম্ভবত বুধবারই অধিবেশন। সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, শীঘ্রই ঘোষণার সম্ভাবনা। 50 কেজি গাঁজা সহ ধৃত 2 ব্যক্তি। ধৃত সোমনাথ দত্তের বাড়ি মধ্যমগ্রামে, অন্যজন দেবব্রত সরকার। তুফানগঞ্জের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়ার পানপুর থেকে 2 জনকে গ্রেফতার করা হয়। পুলিশের সন্দেহ, আন্তঃরাজ্য মাদক পাচার চক্রে জড়িত ধৃতেরা। মূল পান্ডার খোঁজে তল্লাশি। করোনা আতঙ্কে জিমে উপস্থিতি কম, কারণ বন্ধ করে একসঙ্গে জিম করেন অনেক মানুষ। চেতলা পার্কে ওপেন জিম উদ্বোধন করলেন ফিরহাদ হাকিম। এখানে খোলা আকাশের নিচে অনেক মানুষ একসঙ্গে জিম করতে পারবেন। নিজেও সকালে জিম করেন ফিরহাদ হাকিম। পাশাপাশি ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করেন তিনি।
বিধাননগরের প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গি সচেতনতা অভিযান বিদ্যুৎ ভবনের সামনে থেকে শুরু করে আরক্ষা ভবন, এসডিও অফিস ঘুরে দেখেন তিনি। মশার তেল, ব্লিচিং পাউডার ছড়ানো হয় এলাকায়, ভেঙে দেওয়া হয় একটি অস্থায়ী শেড। এসডিও অফিসের অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন বিধাননগরের প্রশাসক। এবার নিজেদের জন্য ধর্মকোডের দাবিতে পথে নামলেন আদিবাসীরা। বিভিন্ন সরকারি কাজে যেরকম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের মতো ধর্ম পরিচয় দেওয়ার সুযোগ রয়েছে, তেমনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্মকোডের দাবি জানালেন। আজ বালুরঘাটে আদিবাসী কালচারাল অ্যান্ড এডুকেশন সোসাইটির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীতে ইউজিসি নেট পরীক্ষা রাজ্যসভায় নোটিশ তৃণমূল কংগ্রেসের। কিভাবে পুজোর সময় পরীক্ষার দিন নির্ধারিত, প্রশ্ন তুলে টুইট সাংসদ অভিষেক ব্যানার্জি। তার মতে এর মধ্যে দিয়ে ছাত্র সমাজ ও এই রাজ্যের সংস্কৃতির প্রতি মোদীজির গভীর অশ্রদ্ধা ধরা পড়েছে। পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এখানে শেষ নয়। প্রধানমন্ত্রী এবং তার দপ্তরের টুইটার হ্যান্ডেল ও পিএমও ইন্ডিয়াকে ট্যাগ করে অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অভিনেত্রী পায়েল ঘোষের। টুইট প্রকাশ্যে আসতেই অনুরাগের গ্রেফতারের বিরুদ্ধে টুইটারে নয়া হ্যাশট্যাগ বানিয়ে পোস্ট কঙ্গনা রানাওয়াতে। জাতীয় মহিলা সুরক্ষা কমিশনের চেয়ারপারসন রেখা গোস্বামী টুইট করে জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন। অভিনেত্রী পায়েল ঘোষের টুইটের জবাবে টুইট করলেন অনুরাগ কাশ্যপ, বুঝিয়ে দিলেন পুরনো বিবাদের জেরেই মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে। তার টুইটে তিনি বলেছেন, এখনো অনেক আক্রমণ বাকি, মুখ না খোলার জন্য অনেক ফোন এসেছে, বলা হচ্ছে চুপ করে থাকতে, আপনাকে শুভেচ্ছা রইল। আপনার ইংরেজির জবাব হিন্দিতে দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী। দীঘা মোহনাতে বিধ্বংসী আগুন, পুড়ে গেল প্রায় 20 লক্ষ টাকার ইলিশ মাছ। মৎস্যজীবীদের 9টি ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলের 2টি ইঞ্জিনকে। ভোরে আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের লেলিহান শিখায় কয়েকটি আড়ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার উৎস এখনো জানা যায়নি। আগুন এখনো নিয়ন্ত্রণে নয়। মালবাজারের ধরণীপুর চা বাগানের কাছে 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, বাইক ও গাড়ির সংঘর্ষে দুজনের মৃত্যু, আহত একজনকে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শিলিগুড়ির দিক থেকে আসার সময় গাড়ি ও বাইকের সংঘর্ষ হয়। সাত সকালে নিজের মনে হেঁটে চলেছে গজরাজ। মালবাজারের জামজিমে হাতি দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ থাকার পর বৈকুণ্ঠপুর জঙ্গলে চলে যায় হাতিটি। জানা গেছে, রাতের দিকে খাবারের খোঁজে জঙ্গল থেকে বেরিয়েছিল হাতিটি। ভোর হয়, তারপর সাধারণ মানুষ তাকে দেখতে পায় এবং তারপরেই জঙ্গলে ফিরে যায় হাতিটি। রাজ্যসভায় কৃষি বিল পেশ করল সরকার, তবে এক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে কেন্দ্র। কৃষি বিলের এককাট্টা বিরোধিতা না পেয়ে আগাম হুইপ জারি করেছে বিজেপি। লোকসভায় ধ্বনি ভোটে বিজেপি কৃষি সংক্রান্ত 3টি বিল পাশ করিয়ে নিয়েছে, কিন্তু রাজ্যসভায় বিরোধীদের তুলনায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে সামান্য বেশি। রাজ্যসভায় এখন 243 জন সাংসদ আছেন, সেখানে কোনো বিল পাশ করাতে গেলে 122 জনের সমর্থন চাই। শিশু মৃত্যুতে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের। গত 8ই জুলাই মুকুন্দপুরের হাসপাতালে বছর 7-এর ছেলেকে ভর্তি করেন আইনজীবী প্রদীপ্ত গাঙ্গুলি। শিশুটির শ্বাসকষ্টের সমস্যা ছিল, ওই দিনই তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। নানা পরীক্ষা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের অভিযোগ দায়ের করেন প্রদীপ্ত বাবু। নদিয়ার মাছদিয়া বিশ্বকর্মা বিসর্জনে শিখে সামাজিক দূরত্ব, রীতিমতো বাজনা বাজিয়ে চলল শোভাযাত্রা। মাছদিয়া বাজারে চোখে পড়ার মতো ভিড়, কারো মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্ব বজায় রাখার বেলায় নেই। কিভাবে মিলল অনুমতি, উঠছে প্রশ্ন। 30 টাকার জন্য বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ। বর্তমানে রান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হটু দেওয়ান এলাকার এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। নিহতের নাম শেখ বাদশাহ। অভিযুক্ত ইসরাফিল শেখের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল তার। শনিবার দুজনে বিজয়রাম এলাকায় মদ্যপান করে। ইসরাফিলের কাছে পাওনা 30 টাকা চায় বাদশাহ। অভিযোগ, এরপরই বাঁশ দিয়ে পিটিয়ে বাদশাকে খুন করে ইসরাফিল। সশনায় তৃণমূল বিজেপির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। বিজেপির অভিযোগ, অনুষ্ঠান মঞ্চ ভেঙে দেয় তৃণমূল সমর্থকরা। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির মিছিল থেকে অশালীন মন্তব্য করা হয়, এমনকি তৃণমূল সমর্থকদের গায়ে ইট ছোড়া হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষই। গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত বাসন্তী। শিমুলতলা বাজার সংলগ্ন এলাকায় রাতভর ব্যাপক বোমাবাজি, আতঙ্কে স্থানীয় মানুষ। অভিযোগ, এলাকায় ক্ষমতা দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বাসন্তী থানার পুলিশ। কোভিডের মৃত্যু ঘিরে জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ, প্রতিবাদে একমঞ্চে বাম বিজেপি। তৃণমূল হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধরেরও অভিযোগ। অবস্থানে হাসপাতালে চিকিৎসকরা দিনভর অবস্থানের পর প্রাক্তন সাংসদ উমা সোরেনের তরফে আশ্বাস পেয়ে অবস্থান প্রত্যাহার করেন চিকিৎসকরা। শনিবার দিনভর উত্তাল ছিল ঝাড়গ্রাম। ওপার বাংলা থেকে রেকর্ড সংখ্যক ইলিশ এলো এপারে। পেট্রাপোল সীমান্ত দিয়ে 7টি ট্রাকে প্রায় 40 টন পদ্মার ইলিশ ঢুকেছে। 14 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ইলিশ আসা শুরু হয়েছে। এবারের আসা ইলিশ আরও বড় সাইজের, দাম কমার আশায় আমদানিকারীরা। মানহানির অভিযোগে বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ, তৃণমূল সংসদের বক্তব্যের কিছু অংশ তুলে ধরে টুইটারে মিথ্যা দোষারোপ করেছেন বাবুল। নোটিশে বলা হয়েছে 72 ঘন্টার মধ্যে ওই টুইট প্রত্যাহার করে বাবুলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নইলে দেওয়ানি ও ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হবে আসানসোলের বিজেপি সাংসদকে। অবশেষে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে মুখ খুলল কেন্দ্র। রেলমন্ত্রী পীযূষ গোয়েলের দাবি, 25শে মার্চ লকডাউন কার্যকর হওয়ার পর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র শ্রমিক স্পেশাল ট্রেনগুলিতেই 97 জন প্রাণ হারিয়েছেন। বাদল অধিবেশনের শুরুর দিনই এই প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। সে সময় তথ্য নেই বলে এড়িয়ে যায় কেন্দ্র।
চীনের চরবৃত্তি দিল্লিতে গ্রেপ্তার সাংবাদিক। পুলিশ সূত্রে খবর, সীমান্তে সেনা মোতায়েন এবং এই সংক্রান্ত প্রতিটি তথ্যের জন্য ধৃত রাজীব শর্মাকে $1000 দিতে এক চীনা মহিলা ও এক নেপালি নাগরিক। 1.5 বছরে প্রায় 30 লাখ টাকা ইনকাম ওই চীনা মহিলা ও নেপালি নাগরিককেও গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। নিয়ম ভাঙলেন খোদ মন্ত্রী। হাওড়া শরৎ সদনের এক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলার সময় ফোনে কথা বললেন এবং বিতর্কে জড়ালেন অরূপ রায়। অনুষ্ঠান শেষে সবাই যখন জাতীয় সঙ্গীত গাইছেন তখনই ফোন আসে মন্ত্রীর। ফোন ধরে কথাও বলেন তিনি। ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। কোচবিহারের তুফানগঞ্জে আতপোড়া মৃতদেহ উদ্ধার। কে বা কারা আতপোড়া দেহটি তুফানগঞ্জ মহাশ্মশানে ফেলে পাড়ায়। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন বাসিন্দারা। গাড়ির লাইন পড়ে যায় 31 নম্বর জাতীয় সড়কে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। মৃতদেহটি কার বুঝতে ডিএনএ টেস্টের ব্যবস্থা। শাক দিয়ে অস্ত্র ঢাকা গেল না, ফাঁস হয়ে গেল ফন্দি। বাজারের ব্যাগে আগ্নেয়াস্ত্র রেখে ওপরে শাক চাপা দিয়ে পাচারের সব তোড়জোড়ি সারা হয়ে গিয়েছিল। বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার হাতে ধরা পড়ে যায় অস্ত্র কারবারি। মেলে 13টি আগ্নেয়াস্ত্র। প্রখর রোড, গা পুড়ে যাওয়ার জোগাড়। বসিরহাট শহরে পুরোহিতদের মিছিল থেকে তা বোঝার উপায় নেই। মাসিক ভাতা ঘোষণা হতে ঢাক ঢোল তাসা ব্যান্ড পার্টি বাজিয়ে 8 কিলোমিটার পথ পাড়ি। থেকে থেকে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতেই সোনপুকুর ধার থেকে মিছিল কয়েকশো পুরোহিতে। ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই ধাক্কা। ঘরের মাঝে হার দিয়ে নতুন মৌসুমে ইপিএল অভিযান শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের কাছে 1-3 গোলে হারল সোলজুয়ারের দল। জোড়া গোল করে ক্রিস্টাল প্যালেসকে দুরন্ত জয় এনে দেন ম্যান ইউয়ের প্রাক্তন ইজাহা। নতুন মৌসুম শুরুর আগে ধাক্কা ম্যানচেস্টার সিটিতে। নভেম্বরের আগে সার্গেই আগুয়েরো মাঠে নাও নামতে পারেন বলে আশঙ্কা করছেন সিটি কোচ গুয়ার্দিওলা। জুন মাসে হাঁটুতে চোট পান আর্জেন্টিনীয় তারকা। তারপর থেকে এখনো ক্লাবে অনুশীলন শুরু করেননি আগুয়েরো। তাই পেপের আশঙ্কা প্রথম 2 মাস সম্ভবত আগুয়েরোকে পাবে না সিটি। করোনা থাবা এবার ক্লাব বিশ্বকাপে। চলতি বছরের ডিসেম্বরে 7 দল নিয়ে কাতারে ক্লাব বিশ্বকাপের আসর বসার কথা ছিল, কিন্তু করোনা সংক্রমণের কারণে ডিসেম্বরে টুর্নামেন্ট সম্ভবত হচ্ছে না বলে জানাচ্ছেন ফিফা সভাপতি ইনফান্টিনো। 2021-এর শুরুতে ক্লাব বিশ্বকাপ আয়োজনের ভাবনা ফিফার। অপ্রতিরোধ বায়ার্ন মিউনিখ ফের 8 গোল ইউরোপ সেরাদের। বুন্দেশলিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই শালককে 8 গোলে চূর্ণ করল জার্মান চ্যাম্পিয়নরা। হ্যাট্রিক করে বায়ার্নের বড় জয় নেপথ্যে শাজ ন্যাবরি। 437 দিন পর মাঠে ফিরে বাজিমাত ধোনির। হাড্ডাহাড্ডি ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করলো চেন্নাই সুপার কিংস। 4 বল বাকি থাকতেই 5 উইকেটে জিতল ধোনির দল। মুম্বাইকে হারিয়ে চেন্নাই অধিনায়ক হিসেবে আইপিএলে 100তম জয়ের নজির করলেন মহেন্দ্র সিং ধোনি। দুবাইয়ে পৌঁছে হোটেলের ঘরে 6 দিন কোয়ারেন্টিনে থাকা কঠিন ছিল। মাঠে ফিরে স্বীকার করে নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল খেলতে আমিরশাহী পৌঁছানোর পর থেকে একের পর এক ধাক্কায় বেসামাল হয়ে পড়ে চেন্নাই শিবির। ক্রিকেট মাঠে জয় দিয়ে কামব্যাক করে ধোনির মন্তব্য, দীর্ঘ 5 মাস পর পরিবারের সঙ্গে কাটিয়ে হোটেলের ঘরে একা কোয়ারেন্টিনে খুব কষ্টকর ছিল। ইতালিয়ান ওপেনে সেমিফাইনালে নভাক জোকোভিচ, তবে শেষ 4-এ পৌঁছতে বেগ পেতে হলো বিশ্বের 1 নম্বরকে। জার্মানের কোয়ালিফায়ার বিরুদ্ধে প্রথম সেট হেরেও ঘুরে দাঁড়ালেন। 2 ঘন্টার বেশি সময় লড়াই করায় শেষ পর্যন্ত 3 সেটের লড়াইয়ে বাজিমাত করেন সার্বিয়ান তারকা। বাবা ছেলের খুনসুটি। বাবা বলছেন, ছেলে শুনছে। বাবাই বলে যাচ্ছেন, ছেলে শুধু নিষ্পলক তাকিয়ে। রাজ চক্রবর্তী আর তার সদ্যজাত সন্তান ইউভানের একতরফা কথোপকথন।